চারিদিকে ডালপালা জুড়ে বসছে ওরা। অতিথিদের কলকাকলিতে মুখর চারিধার। ওদের রং বেরঙের সৌন্দর্যে শীতের সকালটা আরও রঙিন হয়ে উঠছে। মদনটাক, কাদাচোরা, শামুকখোল, মাছরাঙা, পানকৌড়ি, টিয়া, বুলবুল পারদ নামতেই বাদামনে ভিড় করছে। এই মরশুমে তাদের ক্যামেরাবন্দি করার নেশা থাকে সপ্তমে। প্রথম বছরেই পাখিপ্রেমীদের উৎসাহ ছিল চরম। সে কথা মাথায় রেখেই দ্বিতীয় বছরে আবারও দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয় পাখি উৎসব। সজনেখালিতে ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলা পাখি উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখিপ্রেমীরা অংশগ্রহণ করেছেন। This is my first time in Sundarbans. I came from Visakhapatnam. I'm very excited to be participating in this bird festival 2024. Hoping to have good sightings and coming back with good data for scientific reporting. करना चाह रहा हूँ क्योंकि मैं वैसे बर्ड्स का बहुत शौक है मेरे, बट मैं जैसे कि सुमित सेन साहब बोल रहे थे, ये सिर्फ फोटोग्राफी की बात नहीं है, ये फ्लाईवेज माइग्रेशन वगैरह की बात है। और मैं इस वैसे ये साइंटिफिक चीज़ पे मेरा बहुत शौक है, बहुत इंटरेस्ट है, और मुझे ऐसा लगता है कि काफ़ी लोग को पता होना चाहिए। প্রথমবার পাখি উৎসবের রিপোর্ট বিচার বিশ্লেষণ করে বন দপ্তর জানিয়েছিল ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। ৫,০০০-এর বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। পাখিকুলকে সংরক্ষণই এই উৎসবের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আধিকারিকরা। ওটারই একটা এক্সটেনশনের মতো আছে, যেখানে মিডিয়াতে আপনাদের মাধ্যমে বেশি প্রচার হবে, সুন্দরবনের সংক্রান্তে প্রচার হবে, যাতে আমরা বার্ডসের আর হ্যাবিটাটের রক্ষা করতে পারি। সেকেন্ড বার্ড ফেস্টিভ্যাল যেটা করছি আমরা সুন্দরবনে, সেটাকে সফল করার জন্য আমাদের সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারেরটা প্রথম ছিল, এবারে আমরা অনেক কোমর বেঁধে নেমেছি বলা যেতে পারে। ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত উন্নতি সাধনের প্রয়োজন ছিল সেগুলো সব করা হয়েছে। পাখির ছবি তুলতে দেখবেন প্রচুর লোক ইন্টারেস্টেড হয়। সুতরাং পাখির কথা বলা মানে, পাখির কনজারভেশন বলা মানে আমরা একসাথে প্রচুর লোকের কাছে পৌঁছতে পারি। সেই জন্য এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা আরও লোককে কাছে আনতে চাইছি। দেশ বিদেশ থেকে লোকে এখানে পার্টিসিপেট করবে এবং তারা এই বার্তাটা আরও সবাইকে ছড়িয়ে দেবে, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এটা পৌঁছবে। প্রায় সব ভ্রমণপ্রিয় মানুষই অপেক্ষা করেন শীতের জন্য। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই কটা মাস বিশেষ করে তাদের জন্য মোক্ষম, যারা পাখি দেখতে, পাখির ছবি তুলতে ভালোবাসেন। আর এই লোভেই সুন্দরবনের উৎসবে ভিড় করেছেন পাখি প্রেমীরা। কি জানি কার এক ক্লিকেই ধরা পড়ে কোনো নয়া পরিযায়ী। সুন্দরবন থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।